আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর আহমেদ হৃদয়। আজকে কথা বলবো আপনাদের সামনে গিট নিয়ে। আসলে গিট কি এটা এবং এটি কেন আমরা ব্যবহার করব। আমাদের প্রতিনিয়তই দেখা যায় যে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি বা কোড করি, সেগুলো দেখা যায় যে আমাদের পিসি বা হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যাওয়ার কারণে সেইগুলো হারিয়ে যায়, অথবা দেখা যায় যে আপনার পিসি আপনার বাসায় রয়েছে, আপনি অন্য কোথাও রয়েছেন এবং আপনার কোড করার প্রয়োজন হচ্ছে বা আপনার কোডগুলো লাগতেছে, তখন আপনি গিটের প্রয়োজনে হেল্প নিতে পারেন। গিট কি আসলে? গিট হলো একটি ওপেন সোর্স কোড ভার্সন কন্ট্রোল এবং সোর্স কোড ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আপনার কম্পিউটারে আগে কী কোড লিখেছেন এবং পরবর্তী কোথায় কোথায় তা পরিবর্তন করেছেন তার ভার্সন এবং রিভিশন কন্ট্রোল এবং রিভিশন অনুযায়ী সংরক্ষণ করার একটি আদর্শ সিস্টেম। আসলে গিটের মেন উপকারিতাই হলো আপনি চাইলেই তার পূর্ববর্তী ভার্সনে ফিরে যেতে পারবেন, অথবা আপনার ইচ্ছা মতো আপনি কোডটাকে যখন চেঞ্জ করবেন আপনার একেবারে প্রথম অবস্থায় নিয়ে যেতে পারবেন। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনি এই কোডটা অনলাইনে রেখে দিতে পারবেন এবং আপনার যখন লাগবে তখন আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। এতে দেখা যাবে যে আপনার কোডটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে আপনার কোডটা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখা যায় যে অনেক সময় আমাদের বিভিন্ন প্রজেক্ট করার সময় দেখা যায় যে আমরা অনেকে মিলে একটা প্রজেক্ট করি, তখন গ্রুপ ওয়ার্কের সময় দেখা যায় যে কোডগুলো কীভাবে দিব, জিপ করে দিব না কীভাবে দিব, আর যে আমাদের অন্য ফ্রেন্ড যেটা চেঞ্জ করলো সেটার সাথে আমারটার মেল হলো বা কীভাবে হলো, এইসব ভেজাল দূর করার জন্য আসলে গিটটা ব্যবহার করা যেতে পারে, যেখানে আপনি কমিট করলে আপনার নেক্সট ভার্সনে চলে যাবেন এবং পূর্ববর্তীগুলোকে মডিফাই করতে পারবেন। তো গিট কেন ব্যবহার করবেন আমি যেহেতু বলে দিলাম যে গিট হলো একটি ভার্সন কন্ট্রোল সফটওয়্যার, যা কোনো সফটওয়্যারের ভার্সন এবং গিটের মাধ্যমে সহজেই কন্ট্রোল করা যায়। গিটের মাধ্যমে বিভিন্ন ডেভেলপার একই সফটওয়্যারের ডেভেলপমেন্টে অংশ নিতে পারেন। আমি যে কথাটা বললাম, আপনারা গ্রুপ ওয়ার্ক চাইলে করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন এবং একটি নির্দিষ্ট ডেভেলপার সেই পরিবর্তন চূড়ান্ত করতে পারবেন। যেহেতু গিট একটি ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম, এটি সার্ভার হিসেবে ব্যবহার করতে পারবেন। মানে জিনিসটা হলো এরকম যে আমাদের দেখা যায় যে এটা আমরা লাইভ সার্ভারে আপলোড দিতে গেলে বা সার্ভার কিনতে গেলে আমাদের পেড করতে হয়, কিন্তু আপনি এখানে লাইভ সার্ভারেও আপলোড দিতে পারবেন এবং সেটি অন্য কেউকে সেই লিঙ্কটা দিলে সে সেটা রান করে দেখতে পারবে। গিটের একটি বড় সুবিধা হলো একটি প্রজেক্ট নিয়ে অসংখ্য ডেভেলপার একই সময়ে কাজ করতে পারে। আপনি চাইলে ইন্টারনেট সংযোগ ছাড়াও কাজ করতে পারবেন। প্রাথমিকভাবে যদিও গিট লিনাক্সের জন্য ডেভেলপ করা হয়েছে, তারপরও এটি অন্যান্য অপারেটিং সিস্টেম যেমন বিএসডি, সোলারিস, ওএসএক্স এবং মাইক্রোসফট উইন্ডোজও সাপোর্ট করে। আচ্ছা, তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে গিট আমরা কেন ব্যবহার করব। আসলে গিট যারা প্রোগ্রামিং করেন, অথবা যারা ওয়েব ডেভেলপার, অথবা যারা ফুল স্ট্যাক ডেভেলপার বা ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডে কাজ করেন, তাদের জন্য আসলে গিটটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেননা আপনি চাইবেন যে আপনার কোডটা অনেক সেভে থাকুক, আপনার কোডটা আপনি যখনই চান প্রজেক্টটা ওপেন করতে পারেন, তো এর জন্য আপনি গিট ব্যবহার করতে পারেন। আসলে এর বিভিন্ন কমান্ড সম্পর্কে আমরা দেখি। যেমন এখানে গিটের বিভিন্ন কমান্ড আছে যার সাহায্যে গিটটাকে কাজ করানো যায়। যেমন এখানে আপনি ইউজ করতে পারেন গিট INIT, এটার সাহায্যে নতুন রেসপন্সিবিলিটিস তৈরি করে জন্য ব্যবহার করা হয়। এগুলা কি আসলে আমরা এগুলোর ব্যবহার পরবর্তী ভিডিওতে শিখবো। আজকে জাস্ট আমরা গিট কি এবং কেন ব্যবহার করা হয় সেটা সম্পর্কে জানবো। গিট কনফিগের মাধ্যমে আপনি কনফিগ তৈরি করতে পারবেন, গিটের স্ট্যাটাস দেখতে পারবেন, গিটে নতুন কিছু অ্যাড করার জন্য গিট অ্যাড ইউজ করতে পারবেন, গিট ক্লোন পূর্ববর্তী বিদ্যমান কোনো রিপোজিটরি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য ব্যবহার করতে পারবেন, গিট কমিট অফলাইনে রিপোজিটরি স্থায়ীভাবে সংযুক্ত করার জন্য ব্যবহার করতে পারবেন, গিট লক চেক করার জন্য ব্যবহার করতে পারবেন, পুশ আপনার রিপোজিটরি ফাইল থেকে রিমোট রিপোজিটরিতে আপলোড করার জন্য ব্যবহার করতে পারবেন, গিট ব্রাঞ্চ তৈরি করার জন্য ব্যবহার করতে পারবেন। আসলে গিট নিয়ে আমরা অনেক কথা হলো। আসলে চলুন আমরা কিভাবে গিট ইনস্টল দিবেন এবং গিট কিভাবে গিটহাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমরা দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল আপনাকে গিটটা ইনস্টল করতে হবে। তো গিট ইনস্টল করার জন্য বেশি কিছু করা লাগবে না। আপনি যদি গিট ডাউনলোড ফর উইন্ডোজে যান, এখান থেকে খুব সহজে এখান থেকে 34 বিট ডাউনলোড করে নিতে পারবেন। এটা খুবই সহজ বিষয়, আমি দেখাইলাম না। এখানে আমরা 34 বিট উইন্ডোজ সেট আপ দিলে আপনি এখানে প্রেস করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে যদি আমরা প্রেস করি তাহলে এই যে 47 MB একটা ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা ফাইলটা আপনার কিছুই করা লাগবে না, জাস্ট ইনস্টল করলেই হয়ে যাবে। আচ্ছা, দেন আপনার কি করতে হবে, দেন আপনি এখান থেকে যাবেন হলো ওইটা ইনস্টল করার পর যাবেন হলো github.com, ঠিক আছে। তো গিটহাবে গেলে এখান থেকে github.com-এ যদি যান এখান থেকে, ঠিক আছে,
তো এইটা হচ্ছিল আমার প্রোফাইল। এখানে দেখতে পারতেছেন যে আমি যত কাজ করছি, যেমন জাভা স্ক্রিপ্টের কাজ করলে এখানে কিন্তু দেখাচ্ছে জাভা স্ক্রিপ্ট, স্টুডেন্ট রেজাল্ট প্রসেসিং সিস্টেম আমি একটা প্রজেক্ট করেছিলাম যেটা জাভার মাধ্যমে, সেটাও এখানে দেখাচ্ছে। এখানে W25 আমি কোর্স করেছিলাম, সেখানে HTML ফাইল। তো কোথায় কি ইউজ করা হয়েছে সেটা কিন্তু এখানে দেখায়। আর এগুলো প্রত্যেকটা ফাইল আপনি চাইলে এখান থেকে, যেমন এই কোডটা ধরেন আপনি কাউকে দিতে যাচ্ছেন, তাহলে এখান থেকে URL-টা কপি করে যদি আপনি কাউকে সেন্ড করে দেন তাহলে সে কিন্তু এই কোডটা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো হারানোর কোনো সিস্টেম নাই, কোনো আপনার কোডগুলা খুব সেফভাবে থাকবে এবং কোন মাসে কী পরিমাণ কাজ করছেন সেটাও কিন্তু এখানে দেখতে পারতেছেন। আসলে গিটটা যারা কোডিং করেন অথবা যারা বিভিন্ন প্রজেক্টের সাথে যুক্ত তাদের জন্য খুবই গুরুত্ব। এখানে আপনি নতুন করে একটি রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন, যেমন নিউ রিপোজিটরি আছে, ইম্পোর্ট রিপোজিটরি আছে। এটার মাধ্যমে আপনি রিপোজিটরিগুলো নতুন করে তৈরি করতে পারবেন। যেমন এখানে আমার অনেকগুলো তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর এখানে হলো গিটহাবের বিষয়টা হলো আমার কিন্তু এখানে প্রোফাইল আগে থেকে খোলা আছে। ঠিক আছে, আপনাদের এখানে এমন নাও আসতে পারে, তো আপনাদের লগ ইন করতে সাইন আপ করতে বলবে, আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করা খুবই কঠিন কোনো বিষয় না, আপনি এখান থেকে সাইন আপ করে নেবেন এবং আপনাদের এখানে রিপোজিটরিজ তখন শূন্য থাকবে। তখন আস্তে আস্তে বিভিন্ন রিপোজিটরিজ ক্রিয়েট করে কীভাবে কাজগুলো করতে হয় সেটা ইনশাল্লাহ আমি পরের কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আজকে মূলত এই পর্যন্তই ছিল যে গিটের কাজটা কি, আসলে গিটটা কারা ইউজ করে এবং আমরা গিট কেন ইউজ করবো সেটা সম্পর্কে আমার বলার ছিল। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের উদ্বুদ্ধ করবেন কাজের জন্য। আল্লাহ হাফেজ।